ময়না সিনেমায় সবাই আমাকে ধোকা দিয়েছিল, সবাই আমাকে ইউজ করেছিল অনেক স্বপ্ন দেখে। প্রেম করেছি, সবকিছু করেছি করেছি। সো আমি গল্পটা বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, যতগুলো সিনেমার হিরো ছিল এই সিনেমায় সব কয়টা হিরোর সাথেই আমি প্রেম করেছি, মানে সিনেমার গল্পে প্রেম করেছি, সবকিছু করেছি করেছি। আপনারা ময়না সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সিনেমায় কেন এতগুলো হিরো রাখা হয়েছে এবং হিরোগুলো যে আদৌ ভালো ক্যারেক্টার বা আদৌ আমাকে ভালোবেসেছে কিনা বা আমি তাদেরকে তাদের সাথে গেম করেছি কিনা, এটা বুঝতে হলে ময়না সিনেমাটা দেখুন। ময়না সিনেমায় সবাই আমাকে ধোকা দিয়েছিল, সবাই আমাকে ইউজ করেছিল অনেক স্বপ্ন দেখে, কিন্তু আমাকে একজন বেশি ভালোবেসেছিল, যেটা হচ্ছে এই ময়না সিনেমার ময়নার যে হাজবেন্ড কায়েস আরজু, ও ময়নাকে মন থেকে ভালোবেসেছিল। তো এই গল্পে একটা জিনিস বোঝাই যায় যে বয়ফ্রেন্ডকে বিশ্বাস করো না, পারলে স্বামীকে বিশ্বাস করো। এই সিনেমায় ছ্যাঁকা যেমনটা খেয়েছি তেমনটা দিয়েছিও। এটা উল্টা 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 ছ্যাঁকা দিছি ময়নাকে। দুর্দান্ত। আমি এর আগেও বলছি যে এই ছবিটা আমার জন্য স্পেশাল, কারণ এই ছবিটার মাধ্যমে আমার অ্যাজ হিরো অভিষেক হচ্ছে। তো এই ছবিটা আমার জন্য খুবই সিগনিফিকেন্ট। আর যাদের ছবিতে হিরো হওয়া এটা তো ভাগ্যের ব্যাপার। আর ডিরেক্টর মঞ্জুরুল ইসলাম মেঘ ভাই খুব কমফোর্ট জোন দিয়েছিল কাজ করার। উনি সুন্দর সুন্দর করে ডেসক্রাইব করতো এবং ঠিকমতো না পারলে উনি অনেক রাগও করেছে, বকাও দিয়েছে। মানে বলছে মিতুল ভাই আবার করতে হবে, আবার করতে হবে। একটা শর্ট ছিল, যেহেতু আমার ক্যারেক্টার রক স্টারে, আমার সাথে সবসময় গিটার থাকে, একটা শর্ট ছিল গিটার বাজাতে বাজাতে মানে তার ছিঁড়ে যাবে এবং এটা ন্যাচারাল করতে হবে। ওটা করতে গিয়ে আমার মানে সবগুলো আঙ্গুল রক্তাক্ত ছিল, এটা মনে আছে। একটা শটের জন্য মেঘ ভাই আমাকে ময়লা পানিতে নামিয়েছে এবং প্রায় ডুবে গেছিলাম, আমি সাঁতার জানি না, রাজরিপা আমাকে বাঁচিয়েছে। সো এগুলো দেখতে হলে কিন্তু হলে যেতে হবে, এগুলো দেখতে হলে হলে যেতে হবে। রাজরিপা সুপার হিরো। আর যেটা বলছি, আমাকে বেশিরভাগ সিনেমাতে বাপ্পারাজের ক্যারেক্টারে দেখা যায় আমি ছ্যাঁকা খাই, কিন্তু আমি খুব প্রাউডলি বলতে পারি যে এই ছবিতে আমি নায়িকাকে ছ্যাঁকা দিয়েছি। সেই জন্য আমার ছবিটা খুব স্পেশাল।